جزا الله عنا محمد يا حي يا قيوم برحمتك يا شافي الأنفس يا حي يا قيوم برحمتك جزا الله عنا محمد. يا حي يا قيوم برحمتك يا شافي الأنفس. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আবারও খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাডভার্ব নিয়ে। আমরা এখনো পর্যন্ত পার্টস অফ স্পিচের মধ্যেই আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ। শুধু পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর 5টা-7টা প্রশ্ন চলে আসে। হ্যাঁ, আমরা এখনো পার্টস অফ স্পিচের মধ্যেই আছি। আমরা নাউন পড়াইছি, প্রোনাউন পড়াইছি, ভার্ব পড়ছি, রিজিনান পড়ছি, পার্টিসিপল পড়ছি, আমরা অ্যাডজেক্টিভ পড়ছি, আজকে অ্যাডভার্ব পড়বো, তারপরে প্রিপোজিশন পড়বো ইনশাআল্লাহ। কেমন? যাই হোক, সবাই রেডি রেডি রেডি? গুড, সবাই রেডি, সবাই রেডি, মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা পড়বো পজিশন অফ অ্যাডভার্ব এবং মানে অ্যাডভার্ব চেনার উপায়। সো অ্যাডভার্ব চেনার অনেকগুলো উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আসলে এইটা। যেমন ধরেন স্লোলি, তার মানে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় এবং সবচেয়ে পরিচিত উপায় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত উপায় একটা আর কি। যাই হোক, আচ্ছা মুন্নি খাতুন, তাই না প্রিয় বোন আমার? আচ্ছা শুনেন না, তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন। একটা তো হচ্ছে দেখলেই আপনি চিনতে পারবেন, এলওয়াই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, তবে অ্যাডজেক্টিভও হইতে পারে। নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব। আর এই হচ্ছে ফ্যাক্ট। আর এছাড়া কিছু ওয়ে আছে যেগুলো দিয়ে আপনি চিনতে পারবেন, কারণ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। ঠিক আছে ইনশাআল্লাহ। সো অ্যাডভার্বের জন্মই হইছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষে মনে করাই দিন তেলাওয়াতের কথা, তাহলে তেলাওয়াত শোনাই দিব দেন। তাহলে অ্যাডজেক্টিভের জন্মই হইছে, অ্যাডভার্বের জন্মই হয়েছে কাকে? 3টা জিনিসকে মডিফাই করার জন্য। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ক্লিয়ার? ওকে ইনশাআল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে এবং কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এবং বেশিরভাগ অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত থাকে, বেশিরভাগ অ্যাডভার্বের সাথে কি থাকে? এলওয়াই যুক্ত থাকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা চলেন সামনে জায়গা 1 নাম্বার। আচ্ছা, রুলস টুলস এগুলা পড়লে পড়া যায়, রুলস না পড়ে বাস্তবতা দিয়ে আমরা সমাধান করে ফেলি। হি স্টার্টেড আর্লি, সে সকাল সকাল শুরু করলো। কখন? সকাল সকাল। কখন? সকাল সকাল শুরু করলো, বা আর্লি মানে একটু তাড়াতাড়ি শুরু করলো। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যেমন আমরা আজকে ক্লাসটা একটু দেরিতে শুরু করলাম, এই যে দেরিতে শুরু করা এটা অ্যাডভার্ব, তাড়াতাড়ি শুরু করা এটাও অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলেই অ্যাডভার্ব। কখন শুরু করলো, শুরু করা একটা ভার্ব, কখন দেরিতে শুরু করছে, কখন তাড়াতাড়ি শুরু করছে, তাই না? এরকম সেই যে এখানে একটা লজিক হচ্ছে এলওয়াই আছে, তার মানে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। এলওয়াই আছে, এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে হি স্টার্টেড আর্লি, সে কখন শুরু করলো, এই যে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, 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 কখন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব পাওয়া যায়। কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ভাইয়ের কাছে কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে।
বুঝছি প্রিয় ভাই বোন আমার, কখন দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা হয়ে গেল। তারপরে সবচেয়ে বেশি মানে অ্যাডভার্ব চেনার বা বের করার উপায় হচ্ছে এই চারটা, কোথায়, সরি, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি প্রশ্ন করলে একবার পাওয়া যায়। এগুলো সবচেয়ে বড় ক্লু, কোথায়, কখন, কেন, কিভাবে। তো দেখেন এই যে হি টুক ইট পার্সোনালি, সে এটা ব্যক্তিগতভাবে নিয়েছিল। কিভাবে? ব্যক্তিগতভাবে। কিভাবে? ব্যক্তিগতভাবে নিয়েছিল। হি টক্স স্লোলি, সে আস্তে আস্তে কথা বলে। কিভাবে? আস্তে আস্তে। হি টক্স লাউডলি, সে জোরে জোরে কথা বলে। কিভাবে? জোরে জোরে। তো কিভাবে দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, কেন দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, কোথা দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়। মানে অ্যাডভার্ব চেনের এই চারটা হচ্ছে সবচেয়ে বড় গুলো, মানে এই জিনিসগুলো একটু বেশি থাকে আর কি। আচ্ছা, তাহলে ভাইয়া ম্যানার মানে হচ্ছে ভাইয়া আচরণ। ম্যানার মানে কি ভাইয়া? আচরণ। হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে হচ্ছে জায়গা, তাই না বলেন। আর অ্যাডভার্ব অফ টাইম মানে সময়, সময়। সো কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। ম্যানার মানে কি? লোকটা আস্তে আস্তে কথা বলে, খুবই ভদ্র। লোকটা খুবই আস্তে আস্তে কথা বলে, খুবই ভদ্র। মেয়েটা খুবই আস্তে আস্তে কথা বলে, খুবই ভদ্র। কিভাবে কথা বলে? এটা তার ম্যানার, আস্তে আস্তে। তো কিভাবে দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। ঠিক আছে। ছেলেটা অনেক দ্রুত লিখে, অথবা ছেলেটা অনেক দ্রুত কথা বলে। কিভাবে? দ্রুত কথা বলে, মানে কুইকলি, তাই না বলেন। কিভাবে? দ্রুত। সো এটা একটা ম্যানার, আচরণ, তাই না বলেন। জোরে জোরে, আস্তে আস্তে, হ্যাঁ, এটা। সো অ্যাডভার্ব অফ ম্যানার মানে কিভাবে দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। আর প্লেস মানে তো জায়গা। হি ওয়েন্ট টু স্কুল, কোথায় গিয়েছিল সে? স্কুলে। কোথায়? স্কুলে। কোথায়? স্কুলে। সো কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। আর টাইম মানে তো কখন দিয়ে প্রশ্ন করলে, যে কখন শুরু করেছিল? সকাল সকাল, তাড়াতাড়ি। কিভাবে নিয়েছিল? ব্যক্তিগতভাবে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ব্যক্তিগতভাবে নিয়েছিল। এটা ক্লিয়ার? ওকে। সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে, আচ্ছা বাক্য দেখি আগে। এই যে দেখেন, ভার্বকে আমরা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবো ইনশাআল্লাহ। হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এটা তার ম্যানার, এটা তার ম্যানার। সে হাঁটার সময় দ্রুত হাঁটে। হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। তার সাথে হেঁটে পারাই যায় না, এটা তার ম্যানার, দ্রুত হাঁটে। সে আস্তে আস্তে হাঁটে, টিপ টিপ করে, এটা তার ম্যানার। তো যাই হোক, সে কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, প্রোগ্রামটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কিভাবে? সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কিভাবে? সরাসরি। কিভাবে? সরাসরি। তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। তাহলে সাইদুল স্যার জোরে জোরে কথা বলে। তাহলে এই যে সাইদুল স্যার টক্স লাউডলি, সাইদুল স্যার জোরে জোরে কথা বলে। কিভাবে? জোরে জোরে। এটা সাইদুল স্যার একটা ম্যানার, তাই না বলেন। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ অ্যাডভার্বের সাথে অ্যালওয়াই থাকলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে অ্যালওয়াই থাকে না। যেমন এটাও কিন্তু অ্যাডভার্ব, অ্যালওয়াই নেই। এটাও কিন্তু অ্যাডভার্ব, অ্যালওয়াই নেই। আরেকটা আছে হার্ড। যেমন ধরে আমরা যদি বলি হি ওয়ার্কস হার্ড, তাই না বলেন। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কিভাবে পরিশ্রম করে? কঠোরভাবে। কিভাবে? কঠোরভাবে। তাহলে হার্ড হয়ে গেল অ্যাডভার্ব। ঠিক আছে। তো যাই হোক, সহজ কথা এখানে যেটা বলা হচ্ছে রুলসে, যে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত আমরা কিন্তু পড়াইছিলাম ভার্বের ক্লাসে, ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকে বা অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকে। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকে, অর্থাৎ যেসব ভার্বের অবজেক্ট থাকে না তারপরে অ্যাডভার্ব থাকে। সো সে হি রানস, সে কি দৌড়ায়? উত্তর নেই। কাকে দৌড়ায়? উত্তর নেই। তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আমরা পড়াইছিলাম, ভার্বের ক্লাসে পড়াইছি, আর নতুন করে বলার কিছু নাই। কারো যদি মনে না থাকে ভার্বের ক্লাসটা আবার দেখবেন, তাইলে মনে হবে। ওয়াক, ওয়ার্ক, রান, মুভ, স্টার্ট, সিং, সিট ইত্যাদির পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডভার্ব হবে। বা সাধারণ। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার উচিত কঠোরভাবে পরিশ্রম করা। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার উচিত কঠোরভাবে পরিশ্রম করা। কিভাবে? কঠোরভাবে। কিভাবে? কঠোরভাবে। তো কিভাবে যে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তো এটা অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ অ্যাডভার্ব হয়ে গেল। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, জীবনে যদি সফল হইতে চাও তোমার কঠোরভাবে পরিশ্রম করা উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? গুড। শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সকালবেলা 2বার ক্লাস নিচ্ছি। চাইলে আমার একবার ক্লাস নিতে পারতাম, তাই না বলেন? তাই না? আমরা চাইলে একবার ক্লাস নিতে পারতাম, আপনাদের প্রেশার ক্রিয়েট করতে পারতাম, আপনাদের মানে কি বলবো, আপনাদেরকে কষ্ট দিতে পারতাম, কিন্তু আপনাদের কষ্ট না দেওয়ার জন্য 2বার নিচ্ছি। সকালে একবার ক্লাস নিলাম, আবার আসছি। তো বুঝেন আপনাদের কল্যাণ হয়, ভালো হয়, আপনারা একটু খুশি থাকেন। ক্লিয়ার? চলেন সামনে জায়গা।
বাক্যের উপরে অথবা ভার্বের উপর জোর প্রদান করতে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব, তারপরে ভার্ব, অবশেষে সাবজেক্ট বসে। বিষয়টি ইনভার্সন নামেও পরিচিত। এটা আমরা সকালে আলোচনা করছিলাম। তো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। তো মূলত বাক্যটা ছিল এরকম, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, টাইটানিক ডুবে গেল। তো ডুবে কোন দিকে গেছে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে গেছে। নিচের দিকে গেল অ্যাডভার্ব, উপরের দিকে গেল অ্যাডভার্ব, যে কোনো দিক বুঝালেই অ্যাডভার্ব। তাহলে টাইটানিক ডুবে ডাউন, নিচের দিকে চলে গেছে। কোন দিকে? নিচে। কোন দিকে? নিচের দিকে। সেই ডাউন হয়ে গেল অ্যাডভার্ব। এই যে টাইটানিক ডুবে গেল, এটা একটা নর্মাল কথা, টাইটানিক ডুবে গেল। কিন্তু যদি বাক্যটা এমন বলা হয় যে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এই বাক্যর অর্থ হবে টাইটানিক ডুবে গেল, একটা রশ্মি যুক্ত হবে, মানে একটা ফোর্স আসতেছে। টাইটানিক ডুবে গেল, টাইটানিক ডুবে গেল, টাইটানিক ডুবে গেল, ফোর্স প্রদান করতেছে, টাইটানিক ডুবেই গেল। এর মানে কি? লোকটা মারা গেল, এটা নর্মাল কথা, মরে গেছে মানে মরে গেছে। কিন্তু আপনি যদি বলেন যে লোকটা মারাই গেল, এর মানে লোকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না। লোকটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না। আমেরিকা নেওয়া হয়েছে, লন্ডনে নেওয়া হয়েছে, কানাডাতে নেওয়া হয়েছে, কোনোভাবে বাঁচানো যায়। আর লোকটা মরে গেছে মানে নর্মাল কথা, মরে গেছে। কিন্তু লোকটা মরেই গেল, এর মানে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল, অনেক চিকিৎসা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না। তাহলে টাইটানিক ডুবে গেল, এটা নর্মাল কথা, ডুবতেই পারে, অনেক কিছু তো ডুবে যায়, এই পৃথিবীতে অনেক জাহাজই ডুবে। কিন্তু টাইটানিক ডুবেই গেল, এর মানে টাইটানিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, এমনকি যিনি টাইটানিক বানিয়েছেন তিনি চ্যালেঞ্জও করেছেন যে আল্লাহ ডুবাইতে পারবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। সো তবু কিন্তু মানে বাঁচানোর অনেক রকম চেষ্টা করছে, অনেক ওয়েট বা বিষয় করছে, কিন্তু কোনোভাবেই টাইটানিককে বাঁচানো গেল না। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? ভাই বোন গো, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, বুঝতেছি প্রিয় ভাই বোন আমার। পারবো ইনশাল্লাহ। তার মানে আমাদের ক্লাস দুইবারে হয়। সবাই কি দুইবার করতে পারে? সবাই তো দুইবার করতে পারে, তাই না? বলেন, যারা কে কে দুইবার করতে পারেন একটু ভাইকে জানান তো। সবাই তো দুইবার করতে পারে। হ্যাঁ, দুইবার হয়, দুইবার তো সবাই করতে পারে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, বুঝছি তো। এই তো, এই যে অনেকেই তো দুইবার করতে পারতেছে, আলহামদুলিল্লাহ। এই যে হ্যাঁ ভাইয়া, পারি পারি পারি, গুড। বুঝছেন ভাইয়া? জাস্ট আপনি অ্যাডভার্বটাকে প্রথমে দিয়ে দিলেন, তারপরে আপনি ভার্বটা দিয়ে দিলেন, তারপরে সাবজেক্টটাকে দিয়ে দিলেন। তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট। ন্যাচারালি সাবজেক্ট আগে হয়, পরে ভার্ব হয়, সাবজেক্ট ভার্ব। কিন্তু আগে ভার্ব পরে সাবজেক্ট দিলে এই ব্যাপারটাকে বলা হয় উল্টা বাক্য, অথবা ইংলিশে বলা হয় ইনভার্সন। উল্টা বাক্য বা ইনভার্সন, আগে ভার্ব পরে সাবজেক্ট, আর অ্যাডভার্বটা সব শুরুতে দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? সাবজেক্ট ভার্ব সবসময় একসাথেই থাকবে। সাবজেক্ট আগে হইলেও ভার্বটা তার পরে থাকবে, ভার্ব আগে হইলেও ভার্বের পরেই সাবজেক্ট থাকবে। সাবজেক্ট আর ভার্বের সম্পর্কটা নিবিড়, তারা একসাথেই থাকে। ঠিক আছে ইনশাল্লাহ? যাই হোক, তাহলে কি হবে? অ্যাডভার্বটা প্রথমে চলে আসবে, বাস, এই তো হয়ে গেল। সবাই কিন্তু দুইবার ক্লাস করতে পারবে। হ্যাঁ, আপনি হয়তো মনোযোগী ছিলেন না, এই জন্য হয়তো পারেন নাই। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্বল থাকে বিধায় ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। খুবই সুন্দর কথা। যেমন ধরেন, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? গো, এটা একটা বাক্য। গো মানে কি ভাই? এখানে কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু এটা হাইড করা, ইউ গো, তাই না? এই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। সো এখানে কিন্তু সাবজেক্ট নাই, কাজটা করো, কাকে বলছে? সাবজেক্ট নাই। আসলে কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু হাইড করা। যেমন ধরেন, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। সো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টটা হাইড করা। এই জন্য সাবজেক্টের আগে বা মানে ভার্বের আগে কি বসে? অ্যাডভার্বটা বসে, যেহেতু সাবজেক্ট হাইড করা থাকে। যেমন ধরেন, কাম এগেইন এবং প্লিজ কাম এগেইন, ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। মডিফাই জিনিসটা যারা বোঝেন না, বোঝার দরকার নেই। সহজ করে যদি বলি, মডিফাই মানে হচ্ছে প্রভাবিত করা। যেমন ধরেন, কাম মানে আসো, নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি কাম এগেইন, আবার আসো, তাহলে কিন্তু সে আসবে। আসো, আইসো আইসো আইসো, নর্মাল কথা। কিন্তু আপনি বলেন আবার এসো, কাম এগেইন, আবার এসো। ইভেন শপিং ব্যাগের মধ্যে লেখা থাকে না আবার আসবেন, শপিং মধ্যে লেখা থাকে কাম এগেইন বা আবার আসবেন। তো এই ভার্বটাকে প্রভাবিত করতেছে, এগেইন, কাম এগেইন। যখন আপনি বলবেন আবার আসো, তখন লোকটা চিন্তা করবে, না আরে এত করে যেহেতু বলছে যাই, তাহলে ভার্বকে প্রভাবিত করলে সে অ্যাডভার্ব। তো প্রভাবিত, বুঝছেন তো? মডিফাই মানে প্রভাবিত করা আর কি। সো কাম নর্মাল কথা, কাম এগেইন, আবার আসো, তাহলে এটা প্রভাবিত করতেছে, জন্য এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। আর আপনি যদি বলেন যে প্লিজ কাম এগেইন, দয়া করে আবার এসো, এখন কিন্তু সে সত্যিকার অর্থে চিন্তা করবে, না রে এত রিকোয়েস্ট করছে, যাই আর একবার যাই, তাই না? বলেন প্লিজ কাম এগেইন, প্লিজ কাম এগেইন, দয়া করে আবার এসো। তাহলে এই যে প্লিজ শব্দটার কারণেও এই ভার্বের উপর প্রভাব পড়তেছে কিনা বলেন? এই জন্য এটাও কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। প্লিজ কাম, দয়া করে এসো। কাম মানে নর্মাল কথা, প্লিজ কাম, দয়া করে এসো, আরেকটা বার এসে যেও, প্লিজ আরেকটা বার এসে যেও, তাই না? বলেন তুমি বিদেশ যাওয়ার আগে প্লিজ আরেকটা বার আমার সাথে দেখা করে যাও, প্লিজ, তাই না? বলেন।
তো ভার্বকে প্রভাবিত করলেই সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। প্রভাবিত করা মানে বুঝছেন তো, মানে মডিফাই করা মানে মডিফাই টডিফাই দরকার নেই, বাংলায় বলেন যে প্রভাবিত করা, ভার্বের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা, এটাই বাস। ক্লিয়ার আল্লাহর মতে? আমাদের ফজলুল ভাই লিখছে কোথায় অ্যাড হলে 2 বার ক্লাস করতে পারবো, সবাই একটু উত্তর দিয়ে দেন তো আমার ভাইকে। কোনো জায়গায় অ্যাড হওয়ার দরকার নেই, যেই গ্রুপে এখন যেখানে ক্লাস দেখতেছেন এখানেই 2 বার ক্লাস হয়। দ্বিতীয় তৃতীয় ধাপের সর্বশেষ প্রাইমারি ব্যাচ নামে যেটা আছে, যেই কি বলে এটাকে, যেই ফেসবুক গ্রুপে আপনি এখন ক্লাস করতেছেন, এখানেই 2 বার ক্লাস হয়। সকাল 11টায় ক্লাস হয়, আবার সন্ধ্যা 6টায় হয়। 11টায় সন্ধ্যা 6টায়, 11টায় সন্ধ্যা 6টায়, 11টায় সন্ধ্যা 6টায়। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। এক্স্যাক্টলি, অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতে পারে, অসাধারণ কথা। চলেন আমরা সামনে যাই। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কোনো প্রিপোজিশন দৌড় এত কিছু পড়ার দরকার নাই। সহজ কথায় আমরা এটা পড়াইছিলাম অলরেডি মনে হয়, যাদের মনে থাকার কথা। প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এর পরে ফুল স্টপ থাকলে, কি থাকলে ভাইয়া? ফুল স্টপ। এই যে ফুল স্টপ চিহ্ন, এটা হচ্ছে ভাইয়া কি? ফুল স্টপ। সো প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, পানির মতো সহজ কথা। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশন এর পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে 4টা সঙ্গী থাকতে হবে। আমি আবার বলি, এখন মনে রাখেন, প্রিপোজিশনের ক্লাসে এই জিনিসটা আমরা আবার বলবো, এখন জাস্ট মনে রাখেন, তখন যেন আমি বলতে পারি যে ভাইয়া নতুন কথা না পুরান কথা, তখন আপনারা সবাই বলবেন যে ভাইয়া পুরান কথা। সো প্রিপোজিশনের পরে মানে প্রিপোজিশন হওয়ার জন্য এরপরে শর্ত হচ্ছে 4টা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে 4টা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে 4টা সঙ্গী থাকতে হবে। কি থাকতে হবে? হয় নাউন থাকতে হবে, অথবা নাউন ফ্রেজ থাকতে হবে, অথবা নাউন ক্লজ থাকতে হবে, অথবা প্রোনাউন থাকতে হবে। সো প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে হয় প্রিপোজিশনের পরে নাউন থাকবে, নাইলে নাউন ফ্রেজ থাকবে, নাইলে নাউন ক্লজ থাকবে, অথবা কি থাকবে? প্রোনাউন থাকবে। সো নাউনের প্রিপোজিশনের ক্লাসে এটা আবার বলবো, অর্থাৎ এই 4টা যে কোনো একটা সঙ্গী থাকতে হবে কোনো একটা প্রিপোজিশনের পরে। সঙ্গী না থাকলে সেটা প্রিপোজিশন হয় না। সো সঙ্গী না থাকলে, প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকলে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এবং প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো এই দেখেন, এই বিফোরের পরে কোনো সঙ্গী আছে? কিচ্ছু নাই, নাউন নাই, প্রোনাউন নাই, নাউন ফ্রেজ নাই, কিচ্ছু নাই। এর পরে কিচ্ছু নাই, কি আছে? ফুল স্টপ। তাহলে কি নাই? সঙ্গী নাই। কি আছে? ফুল স্টপ। কি নাই? সঙ্গী নাই। কি আছে? ফুল স্টপ। সো সঙ্গী না থাকলে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা অ্যাডভার্ব। এই বিফোর এখানে অ্যাডভার্ব, বিফোর জন্মগতভাবে প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, এখানে অ্যাডভার্ব। অ্যাভাব জন্মগতভাবে প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, এখানে সে অ্যাডভার্ব হয়ে গেল। ভাই প্লিজ রুল 5 ক্লিয়ার হলে সবাই কষ্ট করে একটু 5K লিখেন তো কমেন্টে, ভাই 5K যে 5 নাম্বারটা কলিজা ঢুকে গেছে ভাই। প্রিপোজিশনের পরে ফুল স্টপ, একটা সহজ করে বলে দেই, একদম সহজ করে, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, বাস শেষ। এই আর কিছু দরকার নেই। প্রিপোজিশনের পরে ফুল স্টপ, একটু সবাই প্লিজ কমেন্টে 5K লিখেন যে ভাই 5 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ কলিজা ঢুকে গেছে। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে। আবার এই প্রিপোজিশনের পরে যদি আপনি আবার সঙ্গী দিয়ে দেন তাহলে কিন্তু এটা আবার প্রিপোজিশন হয়ে যাবে। যেমন ধরেন দ্য হেভেন্স আর অ্যাবভ দ্য স্কাই, তাই না? দ্য হেভেন্স আর অ্যাবভ দ্য স্কাই, এই যে এটা দা হচ্ছে আর্টিকেল, স্কাই হচ্ছে নাউন, আর্টিকেল এবং নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তার মানে এখন কি আছে? সঙ্গী আছে। এখন কিন্তু এটা প্রিপোজিশন হয়ে গেছে। আবার যদি এটা কেটে দেন আবার এটা অ্যাডভার্ব হয়ে যাবে। ভাই খেলা বুঝতেছেন? সঙ্গী দিয়ে দিলে প্রিপোজিশন, সঙ্গী না থাকলে বা ফুল স্টপ থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার ইনশাল্লাহ? পারবো? গুড। আল্লাহর ওলি মানুষ, নুরানি চেহারার মানুষ, লাল টুকটুকে ফুটফুটে মানুষ, কে? আমাদের ইকরাম স্যার। হ্যাঁ, ইকরাম স্যার অনেক সুন্দর। ইকরাম স্যারের ঘড়িটা ভালো লাগে না? গুড। ইকরাম স্যারের দাড়িগুলি অসাধারণ, একদম কালো মেচমেচে, মাছির মতো কালো, খুব সুন্দর, মাশাআল্লাহ, তাই না? আমাদের ইকরাম স্যার পিছনে আছে, বুঝছেন? দুষ্টামি করতেছে, দুষ্টু ছেলে, এই দুষ্টু ছেলে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। তাহলে আমরা সামনে যাই, টেনশন নাই কা, ক্লিয়ার হয়ে সামনে যেমন এলে বয়ে থাকবো, লাগলে 500 বার বুঝাবো, আমার ক্লিয়ার হইতে হইব, ঠিক আছে? সবার ক্লিয়ার যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সামনে যেতে পারি। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, যত অর্থে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হলে অ্যাডভার্ব হবে। যেমন ধরেন দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। যত চাহিদা বাড়বে ততই দাম বেড়ে যাবে, যত চাহিদা বাড়বে ততই কি হবে? দাম বেড়ে যাবে।
আর ইংরেজি ক্লাসগুলো বেশি নিয়ে এখন থেকে। ইংরেজি ক্লাস তো বেশিই হচ্ছে। লাস্ট 3 দিনে কয়টা ক্লাস হলো বলেন? 2টা করে 6টা ক্লাস হয়েছে। এখন বলেন, 1 মাসে হয় 6টা ক্লাস, 3 দিন হয়ে গেছে 6টা ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন, টেনশন নাই, বেশি হবে। ইকরাম স্যারের হাসিটা সেই সুন্দর, গুড। ইকরাম স্যার মানুষটা অতি অসাধারণ, গুড, মানে সরি, খুব সুন্দর মানুষ। হ্যাঁ, গুড, ব্রেনে ঢুকে গেছে না? গুড, ওকে ফাইন। ইকরাম স্যার অনেক সুন্দর, কিন্তু সাইদুল স্যার অনেক কালো। বাহ, গুড। আমি তো কালাই, আমি আসলেই কালা। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, কিছু শিখছি এখন যা কখনো শিখিনি। ওকে ফাইন, শুনুন না প্রিয় ভাই বোন আমার, তো এই তাহলে ও যত তো বুঝাইলে এই যে কম্পারেটিভ যে ফর্মটা, এটা অ্যাডভার্ব হয়ে যায়। কেমন? তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। যত দাম বাড়বে তত কি হবে, মানে যত দাম বাড়বে মানে তত চাহিদাটা কি, সরি, যত চাহিদা বাড়বে তত দাম বেড়ে যাবে। যেই জিনিসের চাহিদা বেশি আমাদের এই বাংলার জমিনে, সেই জিনিসের দামটা কি হয়ে যায় বলেন? বেড়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 7 নম্বরে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে কি বলে এটাকে, সেটা হয়ে যায় মানে সেটা হয়ে যায় আসলে অ্যাডভার্ব। এই যে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যেটা বসে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, আপনি এখানে যা দেন অ্যাডভার্ব হয়ে যাবে। আই সামটাইমস লাইক, তারপরে আই অলওয়েজ লাইক, হ্যাঁ, I never like, I ever like, I rarely like, I barely like, I seldom like, I often like, যাই বলেন না কেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, তারপর দেখেন এই যে কিছু অ্যাডভার্ব আছে যারা কি করে মেইন ভার্বের আগে বসে, অক্সিলারি ভার্ব থাকলে দূর, এত কিছু পড়া দরকার নাই। এই যে এই জিনিসগুলো সবসময় সাবজেক্ট এবং ভার্বের কোথায় বসে? মাঝখানে বসে। অলওয়েজ, অফটেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, also, only, usually, generally, probably, occasionally, never, ever, rarely, hardly, scarcely, yet, still। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোন আমার, 6 নম্বর রুলস বুঝে নাই। 6 নম্বর রুলস আমরা চলে যাই। 6 নম্বর রুলস আমাদের একজন ভাই বুঝে নাই। ও, যথাযথ অর্থে এই যে কম্পারেটিভ যে ডিগ্রিটা আছে না, এটা অ্যাডভার্ব হবে, এটাও অ্যাডভার্ব হবে, বাস এটাই। বুঝতে পেরেছেন? এখানে এইটুকুই বুঝার জিনিস আছে এবং এইটুকু বুঝলেই আপনি মুক্ত। ঠিক আছে ইনশাল্লাহ? যত বুঝাইলে, হ্যাঁ, এই যে দা মানে কম্পারেটিভ ডিগ্রি হয় না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাহলে এই যে মোর অ্যাডভার্ব হয়ে গেল। ঠিক আছে? তারপরে তাদের শীত বেশি, তাই মাঝখানে থাকে, তাই না? বুঝছেন? ওকে, শোনেন না, তাহলে এই যে যত বুঝাইলে যে কম্পারেটিভ ফর্মটা, এই যে গ্রেটার, হায়ার, এই ফর্মটা অ্যাডভার্ব হয়, বাস এই তো। এখানে আর তেমন কিছুই নেই। হ্যাঁ, ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে, আচ্ছা। আর 7 নম্বরটা একদম সহজ, সাবজেক্ট এবং ভার্বের মাঝ, সাবজেক্ট এবং এই যে মেইন ভার্ব না, এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, বাস। সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, বাস। এখানে এই কথাটাই বলা হচ্ছে। এবং এই জিনিসগুলো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। ঠিক আছে না? আই অলওয়েজ গো, এই যে দেখেন, আই গো টু স্কুল, এখানে একটা অলওয়েজ লাগাই দিলেন, অলওয়েজ লাগাই দিলেন। আই অলওয়েজ গো, আই অফটেন গো, আই অলমোস্ট গো, আই জাস্ট গো, তাই না? এই যে আই অনলি গো, আই ইউজুয়ালি গো, আই জেনারেলি গো, তাই না? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। চলেন সামনে জায়গা। এই যে দেখছেন, আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম, তোমার বাড়িতে যেই ছুটিটা আমি কাটাইছিলাম, এই ছুটিটা আমার প্রচন্ড মনে পড়ে। তোমার বাড়িতে যেটা কাটাইছিলাম ওই ছুটিটা, মানে ওই সময়গুলোর কথা আমার খুব মনে পড়ে, সব সময় মনে পড়ে। তাহলে কতবার মনে পড়ে? সব সময়। কতবার দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়? 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 কতবার মনে পড়ে? সব সময় মনে পড়ে, সব সময় মনে পড়ে। তোমার বাড়িতে যেই সময়গুলো কাটে আসছি ওইটা সব সময় মনে পড়ে, সব সময় মনে পড়ে। ক্লিয়ার? তারপর আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে বাইরে যাই না বললেই চলে। তার কতবার যাই না, তেমন যাই না বললেই চলে। কতবার যাই না বললেই চলে, তাই না? বলেন। সো হার্ডলি মানে একদম কম, একদম কদাচিৎ। হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার? পড়ার বাইরে বেশি কমেন্ট না করাই ভালো, পড়ার ভিতরে থাকলে ভালো। কেমন?
ভাই বেয়াদব কোথাকার, বড় ভাই হয়ে একটা দুই বেড়া। ওকে, তাহলে ভাই হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, মানে আমি সন্ধ্যার বাইরে কদাচিৎ বাইরে যাই, অথবা বাইরে যাই না বললেই চলে, একদম কম, মাসে একবার। তো এটা তো গণার মতো না, হ্যাঁ, বা 6 মাসে একবার, এরকম আর কি। খুব ভালো। সো দ্য কার্ডস হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। এই যে হ্যাভ, তাহলে হ্যাভ এবং হ্যাড, এইটার মাঝখানে কি বসে ভাইয়া? এই যেটা বসছে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। এবং অর্থ কি ভাইয়া? দ্য কার জাস্ট হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে গাড়িটা এই মাত্র অ্যাক্সিডেন্ট করেছে। কখন? এই মাত্র। কখন? এই মাত্র। জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, কখন? এই মাত্র। কখন? এই মাত্র। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? সো দোজ কার জাস্ট হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, মানে দুইটা ভার্বের মাঝখানেও অ্যাডভার্ব বসতে পারে। দুইটা ভার্বের মাঝখানেও এই যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে কে বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে। এই যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটার মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। রিয়েল ফ্লাওয়ার কুড হার্ডলি হ্যাভ স্মেলড বেটার। রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেলড বেটার। No need কাপড়, 3 piece কিনে পরো। আচ্ছা, বিভার্ব যদি মেইন ভার্বের কাজ করে তবে, আচ্ছা বাক্য দেখি, দেখেন বিভার্ব যখন মেইন ভার্বের কাজ করে, যখন একটাই ভার্ব থাকে তখন যেটা আছে সেটাই মেইন ভার্ব, একদম সাদামাটা কথা। যখন বাক্যে একটাই ভার্ব থাকবে তখন যেই ভার্বটা থাকবে সেটাই মেইন ভার্ব, সেটা হোক বি ভার্ব, হোক সি ভার্ব, হোক এ ভার্ব, যেই ভার্বই হোক না কেন সেটাই মেইন ভার্ব। তো এখানে এই বাক্যে একটা ভার্ব আছে, এটা, তো এটাই মেইন ভার্ব। যাই হোক, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দেখেন এই বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো এই যে কনসার্ন, এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে সাধারণত কে বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে। এবং আরো মজার একটা উপায় হচ্ছে এলওয়াই আছে, সো এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। হি ওয়াজ কনসার্ন, সে চিন্তিত, এটা নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি হি ওয়াজ গ্রেভলি কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যাটা নিয়ে সে গভীরভাবে চিন্তিত, মানে এত চিন্তিত, খাওয়া নাই, দাওয়া নাই, চোখ মুখ লাল হয়ে গেছে, পিছন থেকে এসে দাঁড়ায় আছে। তো এই যে বিষয়গুলো বুঝছেন কি না, এত চিন্তিত। আগার আপনার কাপড় নাই তো কি হয়েছে? কাপড় দেশে অভাব। আপনার সেলোয়ার কামিজ নাই তো কি হয়েছে? আপনার জামা কাপড় পাঞ্জাবি পায়জামা নাই তো কি হয়েছে? এত টেনশন করা লাগবে? এত টেনশন করা দরকার নাই, বুঝছেন? তো চিন্তিত নর্মাল কথা, হি ওয়াজ কনসার্ন মানে সে চিন্তিত, নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি হি ওয়াজ গ্রেভলি কনসার্ন, তার মানে সে খুবই চিন্তিত বা খুব বেশি চিন্তিত। সো এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভকে প্রভাবিত করতেছে, আর অ্যাডজেক্টিভকে প্রভাবিত করলেই সে অ্যাডভার্ব হয়ে যায়। বাস, ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এই গ্রেভলি এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব, বাস, সহজ কথা। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই নতুন কথা না পুরান কথা বলেন, এটা আমরা পড়াইছি অলরেডি। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। আর নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো রেডি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করলে রেডি হয়ে যাবে রেডিলি। হেভি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, দিস ইজ হ্যাভি, এটা অনেক শক্তিশালী, এটা একটা গুণ। ধরেন ইকরাম স্যার ইজ ভেরি হ্যাভি, ইকরাম স্যার অনেক শক্তিশালী, তাহলে এটা তার গুণ, আর গুণ মানে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে রেডি হয়ে যাবে রেডিলি, হেভি হয়ে যাবে হেভিলি। তাহলে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে এটাকে অ্যাডভার্ব করার জন্য কি লাগে? আইএল ওয়াই, আইএল ওয়াই, আইএল ওয়াই, আইএল ওয়াই। এই যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করার মাধ্যমে অ্যাডভার্ব তৈরি করা যায়। এই যে আরো আছে, ওয়াইজ হয়ে যাবে ওয়াই দিয়ে। ওয়াইজ মানে জ্ঞানী, এটা একটা গুণ। ক্লেভার মানে চালাক, এটাও ওয়ান কাইন্ড অফ গুণ অথবা কিছু ক্ষেত্রে দোষ। সো এই যে ওয়াইজ হয়ে যাবে ওয়াইজলি, ক্লেভার হয়ে যাবে ক্লিয়ারলি। এলওয়াই আছে, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কুইকলি কি? সো মূলত শব্দটা ছিল কুইক। লোকটা অনেক কুইক, অনেক দ্রুত কাজ করতে পারে, মাশাআল্লাহ, অনেক কুইক টাইপ করতে পারে, লোকটা অনেক কুইক। তাহলে লোকটার এটা গুণ, এই কুইক থেকে হয়ে গেল কুইকলি। তাহলে গুণের সাথে যদি এলওয়াই যুক্ত হয় বা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যাবে? আনসার হবে এডিবি, অ্যাডভার্ব। আই হ্যাভ ওয়ার্ক ভেরি হার্ড লেটলি, এই যে এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। ইদানিংকালে আমি খুব বেশি পরিশ্রম করতেছি। কখন? ইদানিংকালে। কখন? ইদানিংকালে বা সাম্প্রতিক সময়ে। সো কখন দিয়ে প্রশ্ন হলো অ্যাডভার্ব পাওয়া যায়, তাহলে এটা কি হয়ে গেল ভাই? অ্যাডভার্ব। মিয়া আপনি যে আপনি চায় রয়েছেন, কালকে তো মিয়া এই ক্লাস আপনি লইতে পারবেন মিয়া, হ্যাঁ, ব্যবসা পাতি বন্ধ করে দিবেন তো মিয়া। অধিকাংশ অ্যাডভার্ব এলওয়াই দ্বারা তৈরি হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে এলওয়াই থাকে না, থাকে না, থাকে না। সেরকম কিছু অ্যাডভার্ব হচ্ছে এই যে ফাস্ট, এটা অ্যাডভার্ব হয়, লেট এটা অ্যাডভার্ব হয়, হার্ড এটা অ্যাডভার্ব হয়, কিন্তু এদের সাথে কিন্তু কোনো এলওয়াই নাই। হি লার্ন, সে শিখেছিল, টু রিড লিখতে, অ্যান্ড রাইট পড়তে, কোয়াইট মানে কিছুটা, লেট মানে দেরিতে, ইন হিজ লাইফ তার জীবনে সে কিছুটা দেরিতে লিখতে এবং পড়তে শিখেছে।
এই যে লেট কখন শিখছে, দেরিতে। কখন দেরিতে, কখন দেরিতে। সো কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সেটা কি হয়ে গেল ভাইয়া? অ্যাডভার্ব। এবং কোয়াইট শব্দটা কি বলেন তো? এটাও অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কতটা দেরিতে, কিছুটা দেরিতে। কতটুকু দেরিতে, কিছুটুকু, মানে কিছুটা দেরিতে। সো কতটুকু দিয়ে প্রশ্ন করলে আবার অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন থেকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো লেট শব্দটা এটাও অ্যাডভার্ব। কতটুকু দেরিতে, কিছুটা দেরিতে, কোয়াইট লেট, এটাও অ্যাডভার্ব হয়ে গেল। ঠিক আছে, এখানে ডাবল অ্যাডভার্ব। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। আমরা অ্যাডভার্ব চেনারও বেশ অনেকগুলো ওয়ে শিখলাম। আশা করা যায় পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসবে। আমরা অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডভার্ব শিখলাম, নাউন, প্রোনাউন, ভার্ব, জিরান, পার্টিসিপল শিখলাম। সামনে আছে আমাদের প্রিপোজিশন, সবচেয়ে বড় একটা এবং বেশি একটা জিনিস। হ্যাঁ, পাশাপাশি 2টা 3টা 4টা অ্যাডভার্ব বসতে পারে, সমস্যা নেই। দেখেন, হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস স্লোলি। সো এটা একটা অ্যাডভার্ব। সে কীভাবে হাঁটে? আস্তে আস্তে। আপনি চাইলে বলতে পারেন হি ওয়ার্কস ভ্যারি স্লোলি, সে খুবই আস্তে হাঁটে। তাহলে এটা অ্যাডভার্ব তো স্পষ্ট কথা। আরে ভেরি তো অ্যাডভার্ব, এটা আমরা সবাই জানি। কেন? এই ভেরি আবার মডিফাই করতে আসছে স্লোলিকে। কতটুকু আস্তে আস্তে? খুবই আস্তে আস্তে হাঁটে লোকটা। কতটুকু আস্তে আস্তে? খুবই আস্তে আস্তে। আমরা তিনজন অনেক দূরে চলে যাই আর হ্যাপি স্নি পড়ে থাকে। তাহলে খুবই আস্তে আস্তে হাঁটে। তাহলে অ্যাডভার্ব দুইটা একসাথে বসতে পারে, টেনশন নাই। অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে, ডিলাইটফুলি শব্দটাও অ্যাডভার্ব হবে। হ্যাঁ, ডিলাইটফুলি শব্দটাও অ্যাডভার্ব হবে। ডিলাইটফুলি শব্দটাও অ্যাডভার্ব হবে। বলেন, বুঝতে পেরেছি আল্লাহর রহমতে? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। নাম্বার জেন্ডারের ক্লাস তো আমরা করাইছি, তাই না? ক্লিয়ার? পারবো? গুড। দ্বিতীয় ধাপের পরীক্ষা হোক ভাই, দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার পরে তারপর বলা যাবে যে তৃতীয় ধাপ কবে হবে। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স শিখাবো ভাইয়া, সব শিখাবো, টেনশন লইেন না। কন্ডিশনাল সেন্টেন্স আরো যা যা বাকি আছে সব শিখাবো, টেনশন নয়। হ্যাঁ, টেনশন লইেন না ইনশাআল্লাহ। ওকে, টেনশন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, থাকেন তাহলে, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।